আর যখন বেঈমান মানুষের কাছে মৃত্যু আসবে, এমন একটা নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আজরাইল তার কাছে আসবে। এমন ভয়ঙ্কর চেহারা তার সামনে এসে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে, আল্লাহর গজবের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, এই বলে ডাক দিতে থাকবে। কিন্তু যতই ডাকাডাকি করুক না কেন, ভয়েতে ওই মানুষটা রূহটা আর বের হতে চাইবে না, প্রচন্ড ভয় পাবে। কারণ এত ভয়ঙ্কর চেহারা নিয়ে খারাপ ব্যক্তির সামনে আজরাইল আসবে। রিজলাহু ফিল আরদি ওয়া রাসুহু ফিস সামা, তার পা থাকবে হলো জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, তার মাথা থাকবে আকাশে। নাউজুবিল্লাহ। পা কোথায় থাকবে? সবাই বলেন নাই, পা কোথায় থাকবে? ওয়া রাসুহু ফিস সামা, তার মাথা থাকবে আকাশে। দেখে এরকম মনে হবে, আজরাইলকে দেখার সাথে সাথে চোখ দুটো বড় বড় হয়ে যাবে। এরকম দৃশ্য কখনো সে আর ইতিপূর্বে দেখে না। আকাশের মধ্যে মাথা আর জমিনের মধ্যে পা, এই দৃশ্য দেখে তার কলিজাটা শুকিয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। এর মধ্যে আজরাইল ডাক দিবে, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। এই কথা বলার সাথে সাথে আজরাইলের এই ধমকে ভয় পেয়ে আজ ওই আত্মাটা শুধু মানুষের শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে, কিন্তু আজরাইলের হাতে আর আসতে চাইবে না। এত ভয়ঙ্কর দৃশ্য দেখলে আসার কথা নাকি? আপনারা আলোচনা বুঝতে পারতেছেন তো? তো বুঝতে পারলে একটু কথা বলবেন, সবাই জোরে জোরে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দেখুন, অবস্থা এরকম ভয়াবহ। যদিও খাঁচার দরজা খোলা, কিন্তু সেই পাখি বের হতে চাচ্ছে না। কেননা খাঁচার সামনে ভয়ঙ্কর যদি কোনো প্রাণীকে রেখে দেন, ছোট্ট ওই পাখিটা আর বের হতে চাইবে না। কারণ সে মনে করবে খাঁচার মধ্যে যতক্ষণ আসি ততক্ষণই জীবন আছে, খাঁচার বাইরে গেলেও আমাকে খেয়ে ফেলবে। এই জন্য সে আর বের হচ্ছে না। কিন্তু এমন এক ব্যক্তিত্ব আজরাইল, বের হতে না চাইলে কি রেখে চলে যাবে নাকি? আপনাদের এলাকার সবচাইতে বড়লোক যিনি জমিদার, তার কাছে যদি আজরাইল আসে, সে যদি প্রভাব খাটিয়ে বলে 50 বিঘা তোর নামে লিখে দিলাম, কয়েকদিন পরে আয়, আজ তাই হবে নাকি? 100 বিঘা দিলে হবে মনে হয় নাকি? 200 বিঘা দিলে তো হবেই নাকি? 200 বিঘা দিলেও মানবে না? মানবে না, আজরাইল মানবে না, নিয়ে চলে যাবে। ভাইয়েরা, কি ভয়ঙ্কর সত্য কথা। আমাদের সবাইকে ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বললেন, মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এই কথা যদি কেউ স্মরণ করে, ওই মানুষের দ্বারা আর জীবনে গুনাহ হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? কেউ যদি মরার চিন্তা করে, সে গুনাহ করতে পারবে? আর তার দ্বারা আর গুনাহ হবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আজরাইল বারবার যখন খারাপ ব্যক্তির রূহটা চাইবে, তাকে বলবে, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর আযাবের দিকে বের হয়ে এসো। ওই আত্মাটা মানুষের শরীরের পা থেকে মাথা পর্যন্ত শুধু ছোটাছুটি করতে থাকবে। আজরাইল খপ করে আত্মাটাকে ধরবেন, ধরে এমন জোরে টান দিবেন, টান দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির রূহটা বের হয়ে আসবে। আর মনে হবে জীবন্ত কোনো ছাগলকে যদি জবাই না করে তার চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, এত কষ্ট ওই খারাপ ব্যক্তির মৃত্যুর সময় হবে। নাউজুবিল্লাহ। এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, আমরা কই আমিন। তাহলে দেখুন, মৃত্যু কিন্তু সবার কাছে আসবে। একজনের কাছে আসছে আলা সূরাতিশ শাব, যুবকের আকৃতিতে, সুন্দর আকৃতিতে। আর একজনের কাছে আসছে ভয়ঙ্কর আকৃতিতে, রিজলাহু ফিল আরদি ওয়া রাসুহু ফিস সামা, আকাশে মাথা আর জমিনে পা। আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ভালো হয়। আমিন বলেন সবাই। কারণ মৃত্যুর দিন থেকেই মানুষের ভালো এবং খারাপ শুরু, তার দুঃখের দিন অথবা সুখের দিন শুরু। আমরা কখনো এই মৃত্যুটাকে স্মরণ করি না ভাইয়েরা,
কত কারণে আপনি কান্না করলেন দুনিয়াতে। আপনার ব্যবসায় লস হয়েছে, আপনার ভাই মারা গেছে, আপনার জমিতে ফসল খারাপ হয়েছে, বাড়িতে চুরি হয়েছে, অর্থের লস হয়েছে, অনেক কারণে আমরা কান্না করি, স্ট্রোক করে মানুষ। কিন্তু কখনো মৃত্যুর ভয়ে আমরা কাঁদি না। কখনো কি এরকম কাউকে দেখেছেন যে তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, না খেয়ে আছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে, সে কি বলে যে মৃত্যুর ভয়ে আমার এই অবস্থা? এরকম কাউকে দেখছেন? আহা, দেখা যায় না। কিন্তু এটা সত্য যে মরণ আমাদের আসবে। এটা সত্য যে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, আমরা জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে। কাউকে কখনো দেখেছেন জাহান্নামের ভয়ে সে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, তার হৃদয়টা ফেটে দুভাগ হয়ে গেছে? এরকম কাউকে আমরা দেখি না। কখনো আমাদের কেউ মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয় না, কারো চোখে মুখে মৃত্যুর আতঙ্ক, মৃত্যুর ছাপ দেখা যায় না। আনসার সাহাবাদের মধ্যে একজন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আয়াত তেলাওয়াত করছে, জাহান্নামের আয়াতগুলো পড়তেছে। তিনি এরকম কয়েকটা জাহান্নামের আয়াত শুনলেন, শুনে এত পরিমাণে ভয় পেলেন জাহান্নামের আয়াত শুনে, তিনি বাড়িতে গেলেন, গিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। বেশ কিছুদিন বিছানায় পড়ে গেলেন, আর নামাজে পর্যন্ত আসতে পারতেছে না, তার অবস্থা খুবই খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখতেছে ছেলেটা বিছানায় পড়ে আছে, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, যুবক, তাগড়া যুবক, আনসার এক যুবক। তখন তাকে উঠিয়ে দাঁড় করানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই ছেলেটা, ওই যুবকটা আরো বেশি কান্না করতে শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরার পরে কিছুক্ষণ পরে সে তার দেহটা ঠান্ডা হয়ে আসে, রূহটা আল্লাহর কাছে চলে যায়, মারা যায়। আল্লাহ রাসূল বলেন তোমাদের এই ভাই, তার হৃদয়টা ফেটে দুই ভাগ হয়েছে, তোমরা তার দাফনের ব্যবস্থা করো। আজকের হার্ট অ্যাটাক আমরা যে বলি, হার্ট অ্যাটাক আমরা বলি না, এই হার্ট অ্যাটাক আগেও মানুষ করতো, কিন্তু জাহান্নামের ভয় করত। আমরা কিসের ভয় করি? শেয়ার বাজারে লস হয়েছে, ব্যবসার ভয়, ব্যবসার লস হয়েছে, টাকার ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, আমার টাকা মার গিয়েছে, আমার সম্পদ হারিয়ে ফেলেছি, আমার জমি আরেকজন লিখে নিয়েছে। এই আতঙ্কে, এই চিন্তায় আমরা হার্ট অ্যাটাক করি। কিন্তু আনসার সাহাবী হার্ট অ্যাটাক করলেন জাহান্নামের ভয়ে। আমাদের চোখে মুখে জাহান্নামের ছাপ স্পষ্ট হয় না ভাইরা। জাহান্নামকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন, নিশ্চয়ই সেই দিন আসবে। আর কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করুন, পড়ুন এবং শুনুন এবং বুঝুন। যে আয়াতের কথা আমি আপনাদেরকে বললাম, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, ফরজ নামাজের পরে পড়ার কথা। আয়াতটা হলো